আজকে আমরা কথা বলবো বাংলাদেশের জাতীয় টিডব্লিউএস পোকো ইকিউ 34 প্লাস নিয়ে। এই টিডব্লিউএসটি বর্তমানে বাংলাদেশে প্রচুর পরিমাণ হাইপে আছে, প্রচুর চাহিদা রয়েছে এই টিডব্লিউএসটির এবং প্রচুর পরিমাণ সেলও হচ্ছে। কারণ এই টিডব্লিউএসটির দাম 800 টাকার আশেপাশে হওয়া সত্ত্বেও এই টিডব্লিউএসটিতে আপনারা পেয়ে যাবেন এএনসি, ইএনসি এবং অ্যাপ সাপোর্ট, যা অন্যান্য ব্র্যান্ডের টিডব্লিউএস এর ক্ষেত্রে পাওয়া খুবই দুষ্কর। তাই আজকের এই ভিডিওতে এই টিডব্লিউএসটি আমার 1 মাসের ব্যবহারের অভিজ্ঞতার উপর ভিত্তি করে একটা ওভারভিউ দিব। সুতরাং শুরু করা যাক। বাজারে এই টিডব্লিউএসটার দুটি কালার ভেরিয়েন্ট পাওয়া যায়। এর মধ্যে প্রথমটা হচ্ছে ব্ল্যাক ভেরিয়েন্ট, যেটা অনেক চলে, আর দ্বিতীয়টা হচ্ছে হোয়াইট ভেরিয়েন্ট। আমি হোয়াইট ভেরিয়েন্টটা অর্ডার করছি কারণ হচ্ছে আমার কাছে হোয়াইট টিডব্লিউএস বা হোয়াইট এয়ারপডস একটু বেশি ভালো লাগে, মানে হোয়াইট কালারটা আমার পছন্দের। তাই এটা আপনাদের ব্যক্তিগত পছন্দ, বাট কোয়ালিটিতে কোনো প্রকার কোনো ছাড় নাই, দুটোতেই সেরা কোয়ালিটি দেওয়া হয়েছে। এখন আসি এই টিডব্লিউএস এর সাউন্ড কোয়ালিটি নিয়ে। সাউন্ড কোয়ালিটির দিক থেকে এটা মিউজিক লাভারদের জন্য ওয়ান অফ দ্য বেস্ট টিডব্লিউএস এই বাজেটের মধ্যে, কারণ এই টিডব্লিউএস টিতে রয়েছে 13 মিলিমিটারের বিগেস্ট ড্রাইভার, যা আপনার কানে সারাউন্ডেড সাউন্ড প্রোভাইড করবে এবং একই সাথে এটা আপনার কানে ন্যাচারাল বেসটা প্রদান করবে, যার ফলে আপনার কোনো মিউজিক শুনতে অনেক ভালো লাগবে। এছাড়া এটাই রয়েছে অ্যাপ সাপোর্ট, আপনারা অ্যাপের মাধ্যমেই এএনসি অন অফ কিংবা ট্রান্সপারেন্সি মোডে শিফট করতে পারবেন এবং সাউন্ডের টোনও নিজস্ব পছন্দ মতো চেঞ্জ করতে পারবেন। এছাড়াও এটার ল্যাটেন্সি ন্যূনতম হওয়ায় এটা গেমারদের জন্য অনেক হেল্প করবে। আমরা যদি বক্সটা এখন খুলি, এরপরে আমরা প্রথমে পেয়ে যাব হচ্ছে ইউজার ম্যানুয়াল। এটা আপনারা সময় করে পড়ে নেবেন। এরপর এটাকে যদি আমরা সাইডে রাখি, তাহলে আমরা পেয়ে যাবো হচ্ছে একটা ওয়ার্ম পম্প। এটা অবশ্যই আপনাদের পড়ে নিতে হবে, কারণ এইটা পড়া ব্যতীত আপনারা টিডব্লিউএসটি চালুই করতে পারবেন না। এরপর আমরা পেয়ে যাবো হচ্ছে কাঙ্ক্ষিত আমাদের টিডব্লিউএসটি সুন্দর প্যাকেজিং। এরপর আমরা পেয়ে যাবো হচ্ছে একটা চার্জিং কেবল। চার্জিং কেবলটা খুব ছোট, বাট ছোট হলো বেশ শক্তপোক্ত এবং হচ্ছে ধরলেই এর একটা প্রিমিয়ামনেস বোঝা যায়। মানে এই প্রোডাক্টটা যে অরিজিনাল, এটার প্রতিটি বক্সের কোনায় কোনায় আপনারা ফিল পাবেন যে এই প্রোডাক্টটা অরিজিনাল। এরপর আমরা একটা পলিব্যাগ পেয়ে যাব, যে মোবাইলের ভিতরে থাকে যে পলিব্যাগ গুলো মোবাইল বক্সের ভিতরে, ওইগুলো পেয়ে যাব। এরপর আমরা যদি এটা খুলি, শুরুতেই আমরা পেয়ে যাব হচ্ছে এয়ার টিপস, 2 জোড়া এয়ার টিপস কানের সাইজ অনুযায়ী। এরপর আমরা পেয়ে যাব হচ্ছে হুকর প্রোডাক্ট পাস, মানে প্রোডাক্টটা সম্পূর্ণ অথেন্টিক এবং প্রোডাক্টটা সেফ, ভিতরে কোনো ত্রুটি নেই, এটা একটা পাস। এরপর পেয়ে যাবো একটা সিলিকা জেল। এটা আমার কাছে অদ্ভুতই লাগলো, কারণ আমি এর আগে কোনো প্রোডাক্টের ভিতরে এরকম সিলিকা জেল দেখি নাই। আপনারা দেখে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কোন প্রোডাক্টের ভিতরে এরকম সিলিকা জেল দেখছেন, কোন প্রোডাক্টের বক্সের ভিতরে। আমার অত্যন্ত ঠান্ডা লাগায় আমার ভয়েস কিছুটা অস্পষ্ট আসছে, যার কারণে আমি আপনাদের কাছে আন্তরিকভাবে দুঃখিত। তবে আমি আপনাদের জন্য সবসময় চেষ্টা করে যাব এরকম কোয়ালিটিফুল কন্টেন্ট উপহার দিতে। আপনারা শুধু আমাদের পাশে থাকলেই হবে। তাই ভাই, ভিডিওটা পছন্দ হলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিন। এখন আসি কানেক্টিভিটির কথায়। কানেক্টিভিটি হিসেবে এই টিডব্লিউএস এ ব্যবহার করা হয়েছে ব্লুটুথ 5.4। তবে এটার কানেক্টিভিটি নিয়ে হালকা কিছু প্রবলেম আছে, সেগুলো আমি একটু পরে গিয়েই বলছি। এখন আসি অ্যাক্সেসিবিলিটির কথায়। এই টিডব্লিউএসটা আপনারা টাচ করে অপারেট করতে পারবেন, টাচ করে প্লে, পজ, নেক্সট, প্রিভিয়াস কিংবা ভলিউম আপ ডাউন করতে পারবেন। এই টিডব্লিউএস এর বিল্ড কোয়ালিটি অত্যন্ত প্রিমিয়াম লেভেলের এবং এটার হিন্সটা অত্যন্ত শক্তপোক্ত এবং মজবুত, মানে খুব সহজে হিন্সটা বা ঢাকনাটা ভাঙবে না বা আলাদা হওয়ার কোনো চান্স নেই এবং ধরলে একটা প্রিমিয়াম ভাইব পাওয়া যায়। এবং উপরে ব্র্যান্ডিং করাই আছে হোকো, মানে হোকোর এটা একটা যেহেতু ব্র্যান্ডের প্রোডাক্ট, সেহেতু এটা ধরলেই বোঝা যায়। এই টিডব্লিউএস এ ইউজ করা হয়েছে হাইব্রিড এএনসি, মানে এই এএনসিটার সাহায্যে আপনারা 80% নয়েজ রিমুভ করতে পারবেন। এছাড়াও এই টিডব্লিউএস এ রয়েছে ট্রান্সপারেন্সি মোড। এই ট্রান্সপারেন্সি মোড ব্যবহার করে আপনারা সকল ধরনের সাউন্ডগুলো শুনতে পারবেন ন্যাচারালি, মানে কোনো আর্টিফিশিয়াল মনে হয়নি সাউন্ডের মধ্যে। মানে আপনারা এই ট্রান্সপারেন্সি মোড অন করে রাস্তাঘাটে চলতে পারবেন, তেমন কোনো সমস্যা ফেস করবেন না। এছাড়া এই টিডব্লিউএস এর 4টা মাইক ব্যবহার করা হয়েছে এবং এই 4টা মাইকের কল কোয়ালিটি, ভয়েস কোয়ালিটি এখন আপনারা শুনছেন, এটা দিয়েই আমরা রেকর্ড করছি। তো এই 4টা মাইকের সাহায্যে মূলত এএনসি, ইএনসি এবং ট্রান্সপারেন্সি মোড কাজ করবে এবং এই মাইকের কোয়ালিটিটা অত্যন্ত ভালো এই বাজেটের মধ্যে, আমি বলতে পারি। এখন ফাইনালি আসি এই টিডব্লিউএস এর ব্যাটারি লাইফের কথায়। হোকো ক্লেম করতেছে এই টিডব্লিউএস এ 2টা এয়ারবাডসে এএনসি অন করে মোট 60 ঘন্টা করে ব্যাটারি চার্জ থাকবে এবং কেস সহ মোট 28 ঘন্টা আপনারা এটা চালাতে পারবেন এএনসি চালু করে। তবে বাস্তবতা হলো এই টিডব্লিউএস এর এয়ারবাডস থেকে প্রায় 7 ঘন্টা ব্যাকআপ পেলেও চার্জিং কেস থেকে 20 ঘন্টারও কম আমি ব্যাকআপ পেয়েছি এই 1 মাসের ব্যবহারের উপর ভিত্তি করে। তবে তারপরে বলবো এই প্রাইস রেঞ্জে এটা ওয়ান অফ দ্য বেস্ট ব্যাটারি ব্যাকআপ দেয় আমার মতে।
তবে এই TWS এর সকল সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও কিছু অসুবিধা রয়ে গেছে। আপনাদের আমি একটু আগেই বলেছিলাম যে এটার কানেক্টিভিটি নিয়ে একটু প্রবলেম আছে। এটার ব্লুটুথ 5.4 ভার্সন এটায় ব্যবহার করা হলেও এটার কানেকশন মাঝে মধ্যে যে কোনো একটাই ছেড়ে দেয় 1 সেকেন্ডের জন্য, আবার এমনি এমনি অটো রিকানেক্ট হয়ে যায়। মানে এটার কারণটা আমি খুঁজে পাইনি এখন পর্যন্ত। তবে এই সমস্যা কিছু স্পেসিফিক সময় বাদে সব সময় হয় না, এবং এই সমস্যা সবার ইউনিটে পাওয়া যায় না, কিছু ইউনিটে পাওয়া গেছে। আর এটার মধ্যে ন্যাচারাল সারাউন্ডেড সাউন্ডের জন্য যে 13 মিলিমিটারের বিগেস্ট স্পিকার ড্রাইভার ব্যবহার করা হয়েছে, এজন্য আমার মতো যাদের ছোট কান তারা এটা দীর্ঘক্ষণ ব্যবহার করলে তাদের কানে ব্যথা হতে পারে বা ব্যথা হবে, এটা আপনারা মাস্ট ধরে রাখেন। কারণ স্পিকারটা অনেক বড়, যার কারণে এটার সাইজও অনেক বড়, যার কারণে এটা আপনি কানে কোনোভাবেই পুরোপুরি ঢোকাতে পারবেন না। এটা সবসময় অর্ধেক বের হয়ে থাকবে। এটা সবার ক্ষেত্রেই হবে, যাদের কান বড় তাদেরও অর্ধেক এটা বের হয়ে থাকবে, আর যাদের কান ছোট তাদেরও এটা অর্ধেক বের হয়ে থাকবে। তবে আবার এটা ভাবিয়েন না যে এটা কান থেকে খুব সহজেই খুলে পড়বে। আপনারা এটা কানে দিয়ে যতই মাথা নাড়াচাড়া করান কিংবা ফাইট করেন, যুদ্ধ করেন, এটা কান থেকে কোনোভাবেই খুলবে না, পড়বে না। মানে হচ্ছে এই TWS টা কানে অত্যন্ত ভালোভাবেই ফিট হয়। আমরা ভিডিওর সর্বশেষ পর্যায়ে চলে আসছি। তবে আরেকটা কথা, এই TWS এ আপনারা টাইপ সি পোর্ট পাবেন, এবং এই টাইপ সি পোর্ট দিয়ে আপনারা এই TWS টিকে ফুল চার্জ করতে সময় লাগবে হচ্ছে 2 থেকে 2.5 ঘন্টা। তো যাই হোক, এই TWS টা 800-900 টাকার এই বাজেটের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট TWS। কারণ ভাই এত সব ফিচার নিয়ে অন্য কোনো ব্র্যান্ড এরকম প্রিমিয়াম TWS আপনাকে অফার করবে না, যা শুধুমাত্র হোকই করতে পারছে। মানে ওরা কিভাবে করছে আমি আসলে জানি না, বাট ওরা করতে পারছে, এতটুকুই। তো এখানে শেষ করছি আজকের আমাদের এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন, আর চ্যানেলের নতুন হয়ে থাকলে এই ধরনের গ্যাজেট রিভিউ পেতে হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টিল দেন টেক কেয়ার, আল্লাহ হাফেজ।